ভালোবাসার মানুষদেরকে সারপ্রাইজ দিতে আসলে অনেক ভালো লাগে, তাই না? 12ই জানুয়ারি আমার বড় বোনের জন্মদিন ছিল। তার এই বিশেষ দিনে তাকে একটু খুশি করব না, তাই কি হয়? আপুর এই বিশেষ দিনে আপুকে স্পেশাল ভাবে সারপ্রাইজ করার জন্য আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। আপুর বার্থডে উপলক্ষে আপুকে কি গিফট করব এটাই আমি ভেবে পাচ্ছিলাম না। আমি শপিং করব বলে নানা রকম বাহানা দিয়ে আপুকে ডেকে নিয়েছিলাম মার্কেট প্লেসে। তারপরে আপুকে অপশন দিয়েছিলাম তার পছন্দের একটি জিনিস আমি তাকে গিফট করব। যদিও আপু কিছুতেই নিতে চাইনি, তবুও তো বার্থডে গিফট দিতেই হবে, তাই না? গিফট কেনা শেষে আপুকে তো ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়েছিলাম রেস্টুরেন্টে। তার জন্য যে এখানে এত সুন্দর একটি সারপ্রাইজ অপেক্ষা করছে তা তো সে কখনো ভাবতেই পারেনি। সুন্দর একটি বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে পাবনার রুপটপ রেস্টুরেন্টটি একদম বেস্ট হবে। খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে এবং লাইটিং এর জন্য সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পেয়েছিল। আমি যেহেতু ভেবেই নিয়েছিলাম যে এখানেই আপুর বার্থডে সেলিব্রেশন করব, এই জন্য আমার চাচাতো বোনদেরকে আমি আগে থেকে বলে রেখেছিলাম এখানে একটু সুন্দর করে হ্যাপি বার্থডে ডেকোরেশন করতে। আমার আপুর হাসি দেখে বুঝতে পারছেন আসলে সে তো সারপ্রাইজ পেয়ে অনেক অনেক খুশি হয়ে গিয়েছে। আপু কখনোই ভাবতে পারিনি আপুকে আমি এভাবে সারপ্রাইজ করব। তবে এই সুন্দর মুহূর্তে দুলা ভাইকে আমরা অনেক মিস করছিলাম। ভাইয়ার প্রচুর কাজের চাপ বেড়ে যায়, তাই ভাইয়া চেষ্টা করলেও আসতে পারেনি। এই যে দেখছেন আমার বোন, আমরা রাত ভোর প্ল্যান করেছিলাম আপুকে কিভাবে সারপ্রাইজ করা যায়। ফাইনালি প্ল্যানটা আমাদের সাকসেসফুল হয়ে আমরা অনেক খুশি হয়ে গিয়েছিলাম। এরপর আমরা রুপটপ রেস্টুরেন্টে খাবার মেনুটা চেক করছিলাম। এখান থেকে তাদের বিশেষ আইটেম আমরা অর্ডার করে দিয়েছিলাম। এরপর আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম, সঙ্গে আমার চাচাতো ভাইয়ের জন্য। ভাইয়া অফিস থেকে আসছিল, তাই ভাইয়ারও একটু লেট হচ্ছিল আসতে। সন্ধ্যার পরে স্বপ্ন রুপটপ রেস্টুরেন্টের ভিউটি দেখে আসলে আমরা অনেক মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এই রেস্টুরেন্টে আপনারা বিকাল 3টা থেকে রাত 11টা পর্যন্ত ওপেন পাবেন। এবার আপনাদেরকে একটু লোকেশনটা বলে দেই। পাবনা কোর্টের কাছে যে শাপলা চত্বরটি রয়েছে, ওখান থেকে সোজা পুলিশ লাইন গেটে চলে আসলেই পেয়ে যাবেন আইকন ডাইন। দ্বিতীয় তলায় আছে কাচ্চি ভাইয়া, আর তৃতীয় তলায় আছে স্বপ্ন রুপটপ রেস্টুরেন্ট। এখানে আসলে আপনি একসঙ্গে 3টা রেস্টুরেন্টের ফিল পাবেন। এটা আসলে একটা মজার ব্যাপার, তাই না? এই তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের খাবার চলে আসলো। আমরা সবাই মিলে অর্ডার করেছিলাম তাদের এখানকার স্পেশাল আইটেম মুরগ মাখানওয়ালা এবং নান রুটি। যারা বাটার এবং ক্রিমি কম্বিনেশন অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে এই আইটেমটি আমার কাছে মনে হয় অনেক ভালো লাগবে। আসলে এক একজনের খাবারের টেস্ট এক এক রকম, তবে আমাদের সবার কাছে খাবারটি বেশ ভালো লেগেছে। যাই হোক, এবার আমরা সবাই মিলে কেক কাটবো। কেকের উপরে লিখে দিয়েছিলাম মেহতাবের আম্মু। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমার বোনকে আমি আমার মন মতন করে একটা সারপ্রাইজ দিব, কিছু সুন্দর মুহূর্ত তাকে উপহার দিব, যেটা হবে আপুর জীবনে আমার থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার। আমার এই ইচ্ছেটি ছিল অনেক আগে থেকে, তবে তখন আমার নিজস্ব কোনো সামর্থ্য ছিল না। তোমার এই জন্মদিনের বিশেষ দিনে তোমাকে এই সারপ্রাইজ দিতে পেরে আসলে আমি অনেক খুশি। কেক কাটাকাটি শেষ করে এখন তো কেক খাওয়ার পালা। সব ভাই বোন মিলে খাচ্ছিলাম আর অনেক মজা করছিলাম। এরপরে এখানে আপুর কিছু সুন্দর ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম এবং কিছু ছবিও নিয়ে নিয়েছিলাম। এরপরে আমি আর আমার আপু কিছু ছবি এবং কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। সত্যি বলতে আমাদের দুই বোনের সম্পর্কটা ছোটবেলা থেকে অনেক অনেক সুন্দর। আমার ভালো সময়, আমার খারাপ সময়, সব সময় আমি আমার বোন, আমি আমার বাবা মা সবাইকে আমার পাশে পেয়েছি। অবশ্যই সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, সে যেন সব সময় ভালো থাকে, সুখে থাকে। সো আমার এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।